শেখ হাসিনার রায়ে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে সংঘর্ষ, ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা। সংবাদসূত্র বাংলাট্রিবিউন.com। এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন। জুলাই আন্দোলনের সময়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মিষ্টি বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। 17 নভেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর স্টিল ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ছাত্রদল নেতার নাম রবিউল ইসলাম। তিনি বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি ছিলেন। বাবুগঞ্জের আগরপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক এসআই দিলওয়ার হোসেন বিষয়টি আস্থায় অবিচল এশা প্লাস্টিক, আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এশা প্লাস্টিকের যে নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানবতা বিরোধী অপরাধের মামলায় বিকালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত 1। রায়কে স্বাগত জানিয়ে জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা সন্ধ্যায় মিষ্টি বিতরণ করছিলেন। এই সময় ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ আওয়াল হাওলাদার, মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ শাকিলের মধ্যে বাঘ বিতণ্ডা হয়। স্বেচ্ছাসেবক দলনেতা আওয়াল হাওলাদার ছাত্রদল নেতা রবিউল ইসলামের উপর হামলা চালায়। হামলার সময় ধারালো ছুরি দিয়ে রবিউল ইসলামকে কুপিয়ে ও আঘাত করে গুরুতর জখম করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত আওয়াল হাওলাদার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী। জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ পলাশ বলেন, আমার জন্মদিন এবং শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়ার খুশিতে কেক কাটা এবং মিষ্টি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পূর্ব শত্রুতার জেরে দলের কোনো পদে না থাকা আওয়াল, আমির খান, ফিরোজ চৌকিদার, এমদাদুল, শাহিন, ফরাজি ও শাকিল সহ 10 থেকে 12 জন হামলা চালান রবিউলের উপর। তারা ধারালো অস্ত্র দিয়ে রবিউলকে কুপিয়ে জখম করেন। এতে মৃত্যু হয় রবিউলের। এছাড়া আরও 5 জন আহত হয়েছেন। জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান হিমু বলেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণায় ছাত্রদলের কয়েকজন মিষ্টি বিতরণ করেন। এ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলে রবিউলকে কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহিরুল ইসলাম বলেন, মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দাওয়াত পাওয়া না পাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ ও হত্যাকাণ্ড ঘটেছে। লাশ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় হত্যা মামলা করবে রবিউলের পরিবার। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি, ফলো রাখুন ANBnews24.com সহ আমাদের ফেসবুক পেজগুলোতে।